কিডনি স্টোন ক্যান্সার একটি মারণ রোগ, গোটা বিশ্বে হু হু করে বাড়ছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে যেটা বাড়ছে তা হলো কিডনি সংক্রান্ত সমস্যা, বা আরো যদি স্পষ্টভাবে বলি কিডনিতে স্টোন। আর যেটা আবার বেশি দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তাহলে কি করা উচিত, কেন বাড়ছে এই সমস্যা, প্রতিরোধী বা কিভাবে করবেন জানতে হবে তো। নজর রাখুন এই প্রতিবেদনে। আহা, নাদুস নুদুস গড়ন, দেখতে সত্যি ভালো। মা ঠাকুমারা তো গদগদ চিত্তে গড়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ডাক্তারি পরিভাষায় ওবিসিটি হচ্ছে সমস্ত রোগের মূল কারণ। উচ্চতা অনুযায়ী ওজন বেশি হলে কিডনি সমস্যা তৈরি হতে পারে কিডনি স্টোনও, এমনটাই বলছেন চিকিৎসকরা। নারী পুরুষ উভয়েরই কিডনিতে পাথর হতে পারে, তবে মহিলারা ভুগছেন বেশি। হঠাৎ করে তীব্র পেটে ব্যথা, ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। আর এটাই হচ্ছে মহিলাদের কিডনি স্টোনের মূল লক্ষণ। কি কি উপসর্গ দেখলে বুঝবেন আপনার কিডনিতে পাথর হয়েছে? সমস্ত বিষয়গুলিতে দিকপাত করার আগে জেনে নিন কিডনি স্টোন কি। কিডনিতে পাথর, যা রেনাল ক্যালকুলি নামে পরিচিত, কঠিন এক পদার্থ যা ইউরিনের খনিজ পদার্থ ও লবণের স্ফটিকীকরণের ফলে তৈরি হয়। এই পাথরগুলি বিভিন্ন আকারের হতে পারে, যা মূত্রনালীর পথে বাধা তৈরি করে। আগেই বলেছি, কিডনিতে স্টোন মহিলা পুরুষ উভয়েরই হতে পারে, তবে লিঙ্গের ওপর লক্ষণগুলি কিছুটা পরিবর্তিত হয়। মহিলাদের কিডনি স্টোন বেশি হওয়ার কারণ অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরের প্রতি অবহেলা, স্ট্রেস, জল কম খাওয়া বা না খাওয়া। এবার আসি মহিলাদের কিডনি স্টোনের লক্ষণ কি কি হতে পারে। তীব্র পেটে ও পিঠে ব্যথা, এই ব্যথা পাঁজরের ঠিক নিচে পিঠে ও পাশে হতে পারে। ব্যথা তলপেট ও কুঁচকি ছাড়িয়ে যেতে পারে। মহিলারা অনেক সময় এই ব্যথাকে ঋতুচক্রের ব্যথা ভেবে ভুল করেন। এই ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হয়। ঘন ঘন ইউরিন পাস, যে সমস্ত মহিলাদের ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভব হয়, ইউরিন পাসের পরেও স্বস্তি মেলে না। ইউরিনে রক্ত, আরেকটি প্রধান লক্ষণ হলো ইউরিনের মধ্যে রক্ত, যা লাল গোলাপি রঙেরও হতে পারে। খালি চোখে তা দেখা নাও যেতে পারে। ইউরিন পাসের সময় অর্থাৎ প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভব হবে। গন্ধযুক্ত ইউরিন। জ্বর বা ঠান্ডা লাগা, কিছু ক্ষেত্রে জ্বর ও ঠান্ডা লাগার লক্ষণও দেখা দেয়। অপর্যাপ্ত জল খাওয়া কিডনি স্টোনের মূল কারণ। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত স্থূলতা, খাদ্য তালিকায় সোডিয়াম, প্রোটিন ও অক্সালেট সমৃদ্ধ খাবার না খাওয়া, পারিবারিক কিছু ইতিহাস থাকলে ও অতিরিক্ত মাত্রায় অ্যান্টাসিড খাওয়ার কিডনি পাথরের কারণ হতে পারে। চলুন চিকিৎসকেরা কি বলছেন শুনে নিই। কিডনি স্টোন ছেলে মেয়ে সকলেরই হতে পারে বা সকলেরই হয় ইউজুয়ালি। এটা আমাদের শরীরের কতগুলো মেটাবলিক ডিসঅর্ডার থেকেই মেইনলি হয় আর কি। এবং এখনকার দিনে যেটা দেখা যায় যে ওবেসিটিটা একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ স্থূলতা যেটাকে বাংলায় বলা যেতে পারে, বা চর্বির ভাগ মানুষের শরীরে বেশি হয়ে যাচ্ছে। তার হাইট যা আছে, হাইটের তুলনায় তার যে ওয়েট থাকার কথা, সেই ওয়েটটা অনেক বেশি, অর্থাৎ বিএমআই যেটা বডি মাস ইন্ডেক্স, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তার পরিণতিতে তার নানান রকমের মেটাবলিক ডিসঅর্ডার শরীরের ভেতরে তৈরি হয়, এবং খাদ্যাভ্যাস এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার জন্যই কিন্তু নানা ধরনের আমাদের ইন্টারনাল যেসব প্রবলেমগুলো, তার থেকে বিভিন্ন জায়গায় রেনাল স্টোন থেকে শুরু করে অন্যান্য স্টোন, সেগুলোও কিন্তু এই একই কারণে কিন্তু হচ্ছে। তারপরে জল খাওয়ার প্রবণতাটা অনেকটা কম থাকে অনেকের, বিশেষত অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ বা ইয়াং এজ গ্রুপের ক্ষেত্রে খুবই কম থাকে। ফলে সেসব ক্ষেত্রে সেগুলোও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে, এবং এক্ষেত্রে মেয়েদের শরীরে বেশি পরিমাণে হওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। কিডনিতে স্টোন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীরচর্চা করতে পারেন, যেমন দ্রুত হাঁটা, জগিং, সাঁতার কাটা, সাইক্লিং করা। অতএব কিডনিকে ভালো রাখতে হলে সুষম খাবার খেতেই হবে, যেমন জলও পর্যাপ্ত খেতে হবে। তবে যে সমস্ত খাবার এড়িয়ে চলবেন তা হলো পালং শাক, মিষ্টি আলু, চকোলেট, বাদাম, বেরিস, গম, কফি, গরুর মাংস, অতিরিক্ত ডিম, মাছ, পনির। সুষম খাদ্যাভ্যাস ও জীবনশৈলী হতে পারে কিডনিতে পাথর হওয়া থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায়। অতএব এই সমস্ত কিছু মেনে চলুন, তাহলেই মুক্তি মিলবে কিডনি স্টোন থেকে। ব্যুরো রিপোর্ট, হেলথ প্লাস।